আচ্ছা বলুন তো, দালালি শব্দটার আধুনিক সংজ্ঞা কি? না, কোনো সিভিক্স বা পলিটিক্যাল সায়েন্সের ক্লাস মনে করার দরকার নেই। এটা নিম্বুপানি বাংলা, যেখানে প্রতিদিনের চটকদার খবরের পিছনে আসল নোংরা সত্যটা আপনাদের সামনে আনার চেষ্টা করা হয়, যাকে বলে টক অফ দ্য টাউন। গত কয়েকটা এপিসোডে আমরা সমাজের কিছু রাজনৈতিক ও সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরেছিলাম। আপনাদের মধ্যে অনেকেই বিষয়গুলোকে ভালোবেসেছেন, আবার অনেকের হয়তো ভালোই লাগেনি, সেটাই স্বাভাবিক। কিন্তু সমাজকে এই যে পচনশীল অবস্থা থেকে বাঁচানোর চেষ্টা, আমাদের এই কাটাছেঁড়া, তা কিন্তু থামবে না। ভিউজ কম হোক বা বেশি, কারোর খারাপ লাগুক বা ভালো, আমাদের কিছু যায় আসে না, বুঝলেন না? কারণ দর্শক হিসেবে আপনারা যদি জেগে না ওঠেন, যদি প্রতিবাদের পর আবার নিশ্চুপ হয়ে যান, তবে এই সমাজের কানের কাছে ঘন্টা বাজানোর দায়িত্বটা তো আমাদেরই নিতে হবে। কারণ দিনও শেষে আমরাও এই সমাজেই বাস করি। যে যাই হোক, গত কয়েকদিন ধরে টেলিভিশনের পর্দায় আপনারা চোর চোর আর তোলাবাজদের তথাকথিত দিন থেরাপির গল্প বেশ উপভোগ করছেন। কিন্তু একটু গভীরে ভাবুন তো, যারা এই চোরদের নিয়ে কিছুদিন আগেও মহামূল্যবান মালা জপতেন, সেই মহান সাংবাদিককুলের কথা আমরা কজন ভাবছি? আপনারা হয়তো বলবেন, কাক কি কখনো কাকের মাংস খায়? টেকনিক্যালি হয়তো খায় না, কিন্তু আমরা তো আর সেই সুযোগ সন্ধানী কাক নই। আমরা হলাম এই সমাজের হাড় পিশাচ, যারা সত্যের খাতিরে নিজেদের জাত ভাইদের মুখোশ খুলতেও দ্বিধাবোধ করে না। আর এটাই আমাদের এডিটোরিয়াল পলিসি। তাই আজকের এপিসোডটি আমরা উৎসর্গ করছি সেই সব পাঁচাটা ধান্দাবাজ সাংবাদিকদের, যারা এই গতকাল পর্যন্ত ক্ষমতার অলিন্দে লেজুর বৃত্তি করেছে, আর আজ রাজনৈতিক হাওয়া বদলাতেই ডিগবাজি খেয়ে সাধু সাজার চেষ্টা করছে। কার নাম নেব বলুন তো? আসলে লিস্টটা তো বেশ লম্বা। এই ধরুন না, এক তোলাবাজ নেতার বিশেষ ইনভেস্টরের হাত ধরে শুরু হওয়া এই সময় ডিজিটাল। সেখানে কিছুদিন আগেই দায়িত্ব নিয়ে বসলেন এককালের অ্যাঙ্কার শিলা আদিত্য। স্কটিশ চার্চ কলেজের এই প্রাক্তনী কলেজ লাইফ থেকেই ছাত্র পরিষদের এক পুরো বাটপার নেতা রঞ্জিতের দালালি করতেন। পাঁচাটা ব্যাপারটা ওনার ওখান থেকেই শেখা। আর পাল্টি খেতেও ওস্তাদ। এসেই শুরু করে দিলেন পিআর এজেন্সির কাজ, মানে দিন রাত এক করে ভাইপো বন্দনা। কিন্তু রাজনীতিতে হাওয়া বদলাতেই বাবুজির আসল পাল্টিবাজি শুরু। নির্বাচনের আগে যিনি জেলায় জেলায় ঘুরে তৎকালীন শাসকের গুণগান গাইছিলেন, তারা ক্ষমতা হারাতেই চাটুকারিতার ডেস্টিনেশন চেঞ্জ হয়ে গেল। হুট করে নিজের ফেসবুক পেজে মেয়ের জন্মদিনের ছবির বাহানায় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি পোস্ট করে দিলেন। প্রশ্ন হলো, হঠাৎ কয়লা খনি ছেড়ে নারদা দাদার ছায়া কেন? উত্তরটা দর্শক হিসেবে আপনারাই খুঁজুন। এবার আসি আর একে ভোলা ভালা চশমা পরা সঞ্চালকের দিকে।
অয়ন ভট্টাচার্য। এককালে প্রয়াত অঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং নীলদার ভয় সিপিএম এর দালালি করতেন। তারপর বিশ্ব মজুমদারের দৌলতে শুরু করলেন পটুয়াপাড়ার চাটুকারিতা। ভাবখানা এমন, আমি তো ভাই চাকরি করি, এডিটোরিয়াল পলিসি কি করব। কদিন আগে চিতু কামালকে ইন্টারভিউ করতে গিয়ে অবলীলায় বলে বসলেন, শরৎ বিশ্বাসের ব্যাপারে শুনেছিলাম কিন্তু ঠিক খবর ছিল না। মানে অয়ন ভট্টাচার্য, আপনি সাংবাদিক নাকি চোখ কান বুঝে থাকা কোনো পুতুল? আর ওনাদের ওস্তাদ বিশ্ব মজুমদার, ওনার জন্মই বোধহয় হয়েছিল এই চাটুকারিতার লগ্নে। এক দুর্নীতি পরায়ণ অশিক্ষিত নেতৃত্বকে তোষামত করে নবান্নে গাড়ির ব্যবসা, তৃণমূলী নেতাদের বিশেষ সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া, এমনকি বিভিন্ন সিন্ডিকেটের কারবার। কি করেননি উনি? নিউজ 18-এর চাকরিটাও তো ওনার ওই দালালি কল্যাণেই হয়েছিল। যে ব্যক্তি একসময় সাঁতরাগাছি থেকে প্রিন্স আরবাসা রোডে বাসে ঝুলে আসতেন, তিনি চড়তেন নীলবাতির গাড়ি। নিশ্চয়ই জানেন কাদের নীলবাতির গাড়ি চড়ার অধিকার রয়েছে। এদিকে সুন্দর মেয়ে দেখলেই ওনার চরিত্র আর চারিত্রিক মিটার একেবারে ডাউন হয়ে যেত। ইন্দ্রিয় সুখে কোনো খামতি ছিল না ওনার। ওই কালীঘাটের আশীর্বাদেই নিজের স্ত্রীর সরকারি চাকরিটাও পাকা করেছিলেন। ওনার পেটোয়া বাহিনী সপ্তর্ষি, কৃষাণু, অয়নরাজে কত জনবিরোধী স্টোরি চেপে দিয়েছেন তার হিসেব নেই। আজ ঘণ্টাখানেক সঙ্গে কাটানো বা 16 লাখি বেতনের সাংবাদিকদের কথা আর নাই বা তুললাম। ওদের কথা ভাবলে ঘৃণা ধরে যায়। বাংলায় সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেভাবে সাংবাদিকদের মালিক আর চরিত্রর বদল হলো তা অত্যন্ত লজ্জাজনক। আগে যারা চটি চাটত তারা এখন গেরুয়ার ভয়ে রাতারাতি জয় বাংলা থেকে ভারত মাতা কি জয়ের ধ্বনি দিচ্ছে। আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি প্রধান মিডিয়া হাউসগুলো সব সময় সরকার বিরোধী বা নিরপেক্ষ ভূমিকা পালন করে। গণতন্ত্রে সেটাই কাম্য। বাম আমলে আনন্দবাজার বা বর্তমান পত্রিকা তীব্র শাসক বিরোধী ছিল। ইংরাজি কাগজে দ্য স্টেটসম্যান বা দ্য টেলিগ্রাফও তাই করত। কিন্তু 2010 সালের পর থেকে বাংলার প্রধান মিডিয়াগুলো চাটুকারে পরিণত হয়েছে। আগামী দিন খুব ভয়ানক। সব মেইনস্ট্রিম মিডিয়া বিক্রি হয়ে গেছে। আমরা কতিপয় স্বাধীন ইউটিউবাররাই যা একটু আধটু চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে সরকারি কোপ থেকে কতদিন বাঁচতে পারবো তা জানি না। আমাদের ভরসা একমাত্র আপনারা। আজ এখানেই শেষ করছি। প্রতিবেদনটা শুনে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন জেগে থাকে তবে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে জলদি নিম্বু পানি বাংলা চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।